নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তৃতীয় বর্ষের ছাত্র। তো নিট পরীক্ষায় আর বেশি দিন বাকি নেই, আর মাত্র 2 সপ্তাহ বাকি। আর এর মধ্যে আমরা বাকি যে কলেজগুলো আছে, আয়ুষ কলেজগুলো, যেগুলো আমরা বাঁচিয়ে রেখেছিলাম লাস্টের দিকে জানার জন্য, সেগুলো এখন জেনে নেব। আর আজকে আমরা বিএইচএমএসে ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট কলেজ অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কলেজ, প্রাইম কলেজের কাট অফ জেনে নেব। নিট 2023-এ কী কাট অফ গেছে আর নিট 2024-এ কী কাট অফ যেতে পারে। আজকে আমরা ডিসকাস করে নেব ডিএন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তোমরা অনেকেই এর নাম শুনে থাকো, আর অনেকে যারা ওই এরিয়ায় বসবাসকারী থাকে বা যারা মোটামুটি এর নাম শুনেছে, এর কাট অফ সম্পর্কে একটু আইডিয়া আছে, তারা অনেকেই এই কলেজটাকে টার্গেটেও রেখেছো যে না, আমাদের মার্কস সেরকম ভালো আসছে না, সেরকম আসার চান্স নেই। তো আমরা আশা করছি এই কলেজটা পেয়ে যাব। আর তোমরা অনেকে জানতেও চেয়েছো যে দাদা ডিএন দে কলেজে কী কাট অফ হতে পারে, এক্সপেক্টেড কাট অফ কী, আর নিট 2023-এ কত কাট অফ গেছিলো একটু বলো। তো আমি সেটা একটা ভিডিওতে পুরোটা কভার করছি। নিট 2023-এ ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটায় কী কাট অফ গেছিলো, আর নিট 2024-এ কী এক্সপেক্টেড কাট অফ হতে পারে আমার অ্যানালাইসিসে। বাট এগেইন বলতে পারি, এটা পুরোপুরি শুধুমাত্র কিছু ডেটার বেসিসে, প্রিভিয়াস ইয়ারের কী কাট অফ গেছিলো সেই ডেটার বেসিসে। এক্সপেক্টেড কাট অফ সবসময় এক্সপেক্টেড, সেটা কখনো কমপ্লিট হয় না। চান্স সবসময় 50-50 থাকে, সেটা হতে পারে নাও হতে পারে। তো বেশি সময় নষ্ট না করে এখন দেখে নিই যে কী এক্সপেক্টেড কাট অফ আছে এবার, আর নিট 2023-এ কী কাট অফ গেছিলো। তো আসো দেখে নেওয়া যাক। তো এটা হলো ডিএন দে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এর অ্যাড্রেস হলো 12 গোবিন্দ কার্তিক রোড, ট্যাংরা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,46,000। এবার আমরা জেনে নেব যে নিট 2023-এ কী কাট অফ গেছিলো। আগে থেকে বলে রাখছি, আয়ুষ কাউন্সিলিংয়ে মূলত প্রথম দিকে চয়েস করা হয়ে থাকে বিএমএস আর বিএইচএমএস। আর বিএইচএমএসে জেনারেলি এই কলেজটাকে সেকেন্ড কলেজ হিসেবে রাখা হয়ে থাকে, আর যদি বিএমএসকে প্রথমে রেখে বিএইচএমএসকে সেকেন্ডে রাখা হয়ে থাকে, তাহলে মোটামুটি এটা থার্ড কলেজ বা ফোর্থ কলেজ হিসেবে রাখা হয়ে থাকে। ঠিক আছে, তো সেই হিসাবে কাট অফটা একটু হাই যাবে, বাট ক্যালকাটা হোমিওপ্যাথি বা জেভিরয় থেকে একটু কমই গিয়ে থাকে কাট অফ সেটা। ঠিক আছে, এবার দেখে নিয়ে যে কী কাট অফ গেছিলো। প্রথম রাউন্ডে কাট অফটা দেখে নেব। জেনারেল ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 95353 আর মার্কস হলো 513। ঠিক আছে, প্রথম রাউন্ডে কাট অফ হিসেবে কিন্তু জেনারেলের কাট অফ হিসেবে ঠিক আছে, 513 স্ট্যান্ডার্ড কাট অফ। ওবিসি এ ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ হলো 102537 আর মার্কস হলো 506। ওবিসি বি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হলো 140857 আর মার্কস হলো 469। ইডাব্লিউএস ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 215930 আর মার্কস হলো 410। এসসি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 255657 আর মার্কস হলো 385। এসটি ক্যাটাগরিতে একটাই সিট ফিল আপ হয়েছিল, বাকিটা পরে বলছি, সেখানে কাট অফ ছিল 1152178 আর মার্কস হলো 116। এবার এসটির ব্যাপারটা কী হয়েছিল, এসটিতে আগের বার ডিএনদের মতো সরকারি কলেজেও কিন্তু সিট পুরোই ফাঁকা গেছিলো, একটা থেকে দুটো সিট মেয়েছিলাম, আমার যতটা মনে আছে একটা সিটই ফিল আপ হয়েছিল। বাকি এসটি যত সিট ছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা ফাঁকা থেকে গেছিলো, সেগুলো আর কিছু হয়নি, সেগুলো ফাঁকা অবস্থায় থেকে যায়। তো এই টুকটাক একটা সমস্যা থাকে, সেগুলো পরে কনভার্সন আলাদা ব্যাপার থাকে, সেগুলো কথা বলছি না। বাট এসটি হিসাবে কিন্তু কেউ এখানে ভর্তি অ্যাডমিশন নেয়নি, শুধুমাত্র একজনই ভর্তি হয়েছিল। পরের সিটগুলোতে সেটা বুঝতে হবে। এবার আমরা এগিয়ে যাচ্ছি রাউন্ড 2 এর কাট অফ। ঠিক আছে, রাউন্ড 2-তে জেনারেল ক্যাটাগরিতে দুটো সিট ফাঁকা ছিল, সেখানে কাট অফ গেছিলো 80056 আর মার্কস ছিল 531। ওবিসি এ ক্যাটাগরিতে কোনো সিট ফাঁকা ছিল না। ওবিসি বি ক্যাটাগরিতে একটাই সিট ফাঁকা ছিল, আর সেটা কাট অফ ছিল 88328 আর মার্কস ছিল 521। ইডাব্লিউএস ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 172235 আর মার্কস ছিল 442। এসসি ক্যাটাগরিতে কোনো সিট ফাঁকা ছিল না। আর এসটি ক্যাটাগরিতে কেউ অ্যাকচুয়ালি কাউন্সিলিংয়ে এটাকে চয়েসেই রাখেনি, সেই কারণে এটাতে এটা বলবো সিট ফাঁকা ছিল না, সিট প্রচুর ফাঁকা ছিল। বাট এখানে কোনো এসটি ক্যাটাগরি স্টুডেন্ট এটাকে চয়েসে রাখেনি, এই কারণে আমি এখানে ক্রস দিয়ে দিয়েছি। ঠিক আছে, নেক্সট রাউন্ড 3-তে কী কাট অফ গেছিলো। রাউন্ড 3-তে তাও কিছু সিট আবার এদিকে সারেন্ডার হয় আর এদিক ওদিক করে আসে, এই কারণে কিছু সিট আবার ছিল। বাট তবু ম্যাক্সিমাম সিটই যারা নিয়ে রেখেছিল তারা ওটাকে ধরে রেখেছিল, ওটাকে তারা ছাড়েনি, সেই কারণে কিছু কিছু সিটই ফাঁকা ছিল। যেমন জেনারেল ক্যাটাগরিতে রাউন্ড 3-তে কাট অফ র্যাঙ্ক ছিল 92416 আর মার্কস ছিল 516। ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি আর ইডাব্লিউএস ক্যাটাগরিতে কোনো রকম সিট ফাঁকা ছিল না। এসসি ক্যাটাগরিতে একটা সিট ফাঁকা হয়েছিল, আর সেটাতে কাট অফ ছিল হলো 268901 আর মার্কস হলো 379। আর এসটি ক্যাটাগরিতে এগেইন কেউ চয়েস ফিল আপ করেনি, সেই কারণে এখানে কোনো রকম কাউন্সিলিংয়ের প্রশ্ন ওঠেনি।
তো তোমরা মোটামুটি দেখে নিলে যে 3টে রাউন্ডে কী কাট অফ গেছিলো, সেটাই আমরা ধরে চলছি যে এবছর সেরকমই কোশ্চেন ডিফিকাল্টি হবে, মানুষের আয়ুষের প্রতি সেরকমই একটা ইচ্ছা থাকবে এখানে ভর্তি হওয়ার জন্য। ডিএনতে যেরকম নাম আছে, একটু উপরের দিকে কলেজ থাকে, তো সেই হিসাবে এর সেরকমই কাট অফ যা প্রবাবিলিটি থাকছে, সেই সমস্ত কিছু ফ্যাক্টর মাথায় রেখে। আর এবার যে স্টুডেন্টদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বাট আয়ুষ কলেজের সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়নি, শুধুমাত্র যোগাশ্রী কলেজটা আগের বছর নতুন অ্যাড হয়েছে, সেটারও কাট অফ পড়ে আসবে। তো এই সমস্ত ফ্যাক্টর মাথায় রেখে আমরা মোটামুটি ধরে রাখছি যে আগের বছরের তুলনায় এবছরের কাট অফটা সামান্য বৃদ্ধি পাওয়ার প্রবাবিলিটি আছে, খুবই সামান্য। আমার মতামত যেটা, যে জেনারেল ক্যাটাগরিতে 515 থেকে 520 মধ্যে যদি তোমাদের মার্কস থাকে, তাহলে তোমরা ডিএনদে কলেজ পেয়ে যাবে, সমস্ত ফ্যাক্টরগুলো যদি আগের বছরের মোটামুটি মতো হয়। ওবিসি এ ক্যাটাগরিতে এক্সপেক্টেড মার্কস হলো 505 to 510। ওবিসি বি ক্যাটাগরিতে এক্সপেক্টেড মার্কস হলো 490 to 495। ইডাব্লিউএস ক্যাটাগরিতে এক্সপেক্টেড মার্কস হলো 410 to 420। দেখো, এর মধ্যে ইডাব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু এবছর আর আগের বছরের তুলনা করে কিন্তু বিশেষ লাভ হবে না, কারণ আগের বছর ইডাব্লিউএসটা অনেকেই করতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে, যেহেতু অনেকটা ডিফিকাল্ট করে দিয়েছে, সেই কারণে অনেকে ইডাব্লিউএস করেনি। আর যারা করেও ছিল তারা প্রচুর এমবিবিএসে চলে গেছিলো, সেই কারণে ইডাব্লিউএসটা অনেকটাই কম। কিন্তু এসসির কাছাকাছি ইডাব্লিউএসের কাট অফ গেছে, সবসময় সেটা হবে না, এবছর সেটা না হওয়ারই প্রবাবিলিটি আছে। এই জন্য আমি মোটামুটি ধরে রাখবো যে ইডাব্লিউএসের কাট অফটা কিন্তু এরকমই থাকার প্রবাবিলিটি থাকছে, মানে এসসি থেকে সামান্য বেশি হবে, আয়ুষের ক্ষেত্রে এরকমই হয় জেনারেলি 410 থেকে 420-র মধ্যে। এসসি ক্যাটাগরিতে এক্সপেক্টেড মার্কস হলো 380 to 385-এর মধ্যে, মোটামুটি ধরে নাও এরকমই মার্কস থাকবে। আর এসটিটা আগের বছর এরকম হয়েছিল, আমি চাই না যে এবছরও সেটা এরকম হোক, কারণ স্বাভাবিকই ওরকম সিটগুলো এসটিরা এখানে পার্টিসিপেট করছে না, সেটা ওয়ান কাইন্ড অফ খারাপ জিনিস। আশা করছি এবছর সেটা হবে না। তবুও আমরা ধরে রাখছি যে এক্সপেক্টেড কাট অফ যদি তোমাদের 120 থেকে 130-এর মধ্যে থাকে, তাহলে আশা করছি তোমরা এই কলেজটা পেয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিও। এরপরে আমরা আরও 3টে আয়ুষ কলেজে বাকি আছে, তার এক্সপেক্টেড কাট অফ আর নিট 2023-এ কী কাট অফ গেছে সেগুলো আমরা দেখে নেব। তার মধ্যে দুটো বিএইচএমএস আর একটা বিএনওয়াইএস আছে। আগের বছর আয়ুষ কলেজগুলোর মধ্যে বিএনওয়াইএসে যে যোগাশ্রী কলেজটা আছে, তার কাট অফ সবচেয়ে কম গেছিলো, তোমরা দেখে অবাক হয়ে যাবে, সেটা ভিডিও আনবো আমি অবশ্যই। বাট স্বাভাবিক, সেটার কারণও ছিল কিছু, কারণ এই কলেজটার ব্যাপারে তখন কেউ জানতো না, ইভেন এখনও কেউ জানে না, কারণ বিএনওয়াইএস কোর্সটা আমাদের পশ্চিমবঙ্গে একদমই নতুন, সেটা স্কোপ বাকি ব্যাপারগুলো সেটা খুবই কম স্টুডেন্ট জানে। তো সেই জন্য ওর কাট অফটা একটু কম গিয়েছিলো আগেরবার। আশা করছি এবছর সেই কাট অফটা ইনক্রিজ হবে, আমরা সে সমস্ত জিনিস যেমন এক্সপেক্টেড কাট অফ ভিডিও দেখবো, সেখানে আমরা ডিসকাস করে নেবো। পরীক্ষার আগে এই ছোটো 5-10 মিনিটের যে ভিডিওগুলো হচ্ছে, আশা করছি তোমাদের কাছে হেল্পফুল হবে, কারণ পরীক্ষা যখন হয়ে যাবে, তোমরা যখন ফ্যাক্টার্সগুলো বুঝতে হবে যে না, এবার আমাদের কাট অফ জিনিসটা দেখতে হবে, আমাদের নতুন কী চান্স আছে সেগুলো খুঁজে বার করতে হবে, তখন দেখবে এই ভিডিওগুলো যথেষ্ট ইউজফুল হবে। এই জন্য তোমাদের পরীক্ষার আগে এগুলো বানিয়ে রাখছি, যা যখন পরীক্ষার পর তোমরা যখন এগুলো খুঁজে বেড়াবে, হাতড়ে বেড়াবে যে না এরকম এক্সপেক্টেড কাট অফ কী আছে, কত কাট অফ যেতে পারে, কত কাট অফ গেছিলো আগের বছর, তখন এই ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। এই ছিল আজকে ভিডিও টপিক। ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, নিট 2024-এর জন্য ভালো করে প্রিপারেশান নাও। যদি কোনো হেল্প লাগে, আমার ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা মেসেজ করতে পারো, অথবা নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের যদি কোনো স্পেশাল ভিডিও ডিমান্ড থাকে অবশ্যই জানো, আমি সেই রিগার্ডিং ভিডিও অবশ্যই বানানোর চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।